আসসালামু আলাইকুম। জান্নাত এক অতুলনীয় শান্তিনিকেতন। জান্নাত মুমিনদের সুখের বাস, ইচ্ছা সুখের নীড়, চক্ষু শীতলকারী আনন্দলয়, চির স্বাচ্ছন্দ্যের প্রমাদন, নয়ন জোড়ানো তার মাটি, মন মাতানো তার সৌরভ, হৃদয় ভুলানো তার সৌন্দর্য। জান্নাতের বিলাস সামগ্রী বর্ণনাতীত, কল্পনাতীত। দুনিয়ার কোনো সামগ্রী তার উদাহরণ ও উপমা হতে পারে না। মানুষ যত উচ্চ মানেরই সুখ সামগ্রী আবিষ্কার করুক না কেন, জান্নাতের সুখ সামগ্রীর সাথে কোনো তুলনাই হবে না। জান্নাতের আলো, সুগন্ধি, অট্টালিকা, নদী, নহর, বৃক্ষ, ফল, খাদ্য পানীয়, সুন্দরী স্ত্রী, লেবাস, পোশাক ইত্যাদি সব কিছুই নজরবিহীন। জান্নাতের বিবরণ দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অট্টালিকার একটি ইট সোনার, একটি ইট চাঁদির, তার মাঝে সংযোগ হলো তীব্র সুগন্ধময় কস্তুরী, তার পাথর কাকর হলো মণিমুক্তা, তার মাটি হলো জাফরান। যে তাতে প্রবেশ করবে সে সুখী হবে এবং কোনো কষ্ট পাবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, তার লেবাস পোশাক পুরাতন হবে না, তার যৌবন নষ্ট হবে না। আহমদ, তিরমিজি, দারেমি। মহান আল্লাহ বলেন, তুমি দেখলে সেখানে দেখতে পাবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। দাহর আয়াত 20। এছাড়া মহান আল্লাহ যা গুপ্ত রেখেছেন তা মানুষের কল্পনার বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার স্পর্শে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো, যার অর্থ কেউই জানে না, তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। সাজদা 17, বুখারী, মুসলিম। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।